আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সালমাস কিচেন থেকে আমি সালমা চলে এসেছি আপনার সাথে আরও একটা রেসিপি শেয়ার করার জন্য। সেটা হচ্ছে তান্দুরি চিকেন। এভাবে যদি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে তান্দুরি চিকেনটা তৈরি করে ফেলতে পারেন, তাহলে আর রেস্টুরেন্ট থেকে খাওয়ার দরকার কি। একবার এটা যদি ঘরে তৈরি করে খান তাহলে বারবার খেতে মন চাইবে। আমি এখানে চিকেনের পিস নিছি 3টা, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এরপর এভাবে ছুরি দিয়ে কেটে কেটে দিছি যেন মশলাগুলা মাংসের ভিতরে ঢুকতে পারে। তাই এখন এটার ভিতরে আমি অল্প একটু লবণ আর হচ্ছে একটু লেবুর রস দিয়ে এটাকে 10 মিনিট মেখে রেখে দিব, তাহলে মাংসটা ভিতর থেকে সফট হবে আর লবণটা মাংসের ভিতরে ঢুকবে। তো এভাবে 10 মিনিট মেখে আমি এটাকে রেখে দিব রেস্টে। এরপর আমি এখানে চিকেনের জন্য মশলাটা করে নিব। তো এখানে আমি প্রায় হাফ কাপের থেকে একটু বেশি টক দই নিয়ে নিছি। এরপরে এখানে আমি দিয়ে দিতেছি আদা রসুন বাটা প্রায় 1.5 টেবিল চামচের মতো। আর হচ্ছে এখানে দিয়ে দিব আমি হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ভাজা ধনিয়ার গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে দিব 1 চামচ। আর হচ্ছে এখানে অ্যাড করে দিব আমি তান্দুরি চিকেনের মশলাটা। তান্দুরি চিকেনের মশলা দিয়ে দিছি এখানে আমি প্রায় 2 চামচের মতো। আর এখানে আমি কাশ্মীরি মরিচের গুঁড়াটা ইউজ করছি কালারের জন্য। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এরপরে আমি এখানে দিয়ে দিছি হালকা অল্প একটু লবণ। যেহেতু আমি মাংসটার ভিতরে আগে থেকে লবণ দিয়ে রাখছি, তাই এখানে সামান্য পরিমাণে ইউজ করছি। তো এখন এটাকে আমি মিক্স করে নিব ভালোভাবে। মশলাটাকে মিক্স করা হয়ে গেলে এখানে আমি একটু রেড ফুড কালার দিয়ে দিব। তান্দুরি চিকেনটা একটু কালার হলে দেখতে ভালো লাগে, তো দেখতে ভালো লাগলে খেতেও অনেক বেশি ভালো লাগে, তাই কালারটা দিছি। এটা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, কালারটা সুন্দর আসবে তাই দিছি। এরপরে মিক্স করা হয়ে গেছে। এখন আমি মাংসটার ভিতরে মশলাটা মিক্স করে দিব ভালোভাবে। মশলাটা মাংসটার ভিতরে মিশিয়ে এটাকে আমি রেখে দিব প্রায় 3 ঘন্টার জন্য। আমার হাতে কম সময়, তাই আমি 3 ঘন্টার জন্য এটা রাখবো। আপনারা চাইলে এটাকে 5-6 ঘন্টাও রাখতে পারেন, এবং কি সারা রাতের জন্য এটা কিন্তু মশলাটা মাখিয়ে চিকেনটা ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে চিকেনটার ভিতরে মশলাগুলো ভালোভাবে ডুববে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো আমার হাতে সময় নেই, তাই এটা আমি মেখে 3 ঘন্টার জন্য রেখে দিব রেস্টে। এই পর্যায়ে চিকেনের ভিতরে আমি সরিষার তেলটা ইউজ করব। অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেলটা ইউজ করার জন্য, তাহলে চিকেনের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। তো এখানে আমি তেলটা দিয়ে আবারও চিকেনটাকে একবার মেখে নিব। মেখে এরপরে এটাকে আমি রেখে দিতেছি 3 ঘন্টার জন্য। দেখেন 3 ঘন্টা পর ফিরে আসছি, আমার এটা ম্যারিনেট করা হয়ে গেছে। আপনারা চাইলে আরও বেশিক্ষণও রাখতে পারেন। এরপর একটা প্যানে আমি কিছুটা পরিমাণ তেল ইউজ করতেছি। এখানে তেল বেশি দেওয়ার দরকার নাই, আমি প্রায় 1 টেবিল চামচের মতো তেল ইউজ করছি। আর হচ্ছে 1 চামচ এখানে ঘি ইউজ করছি, আপনারা চাইলে বাটারটাও দিতে পারেন। এরপর আমি চিকেনগুলা এখানে একটা একটা করে দিয়ে দিব। চিকেনগুলা দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দিব প্রায় 7-8 মিনিটের মতো। প্রথমে আমি 2 মিনিট একটু হাই হিটে চিকেনটাকে ভেজে নিব। এরপর আমি একদম লো করে এটাকে আমি 7-8 মিনিট ধরে ভেজে নিব। দেখেন 7 মিনিট পরে চিকেনটার ভিতর থেকে তেলও বাইর হয়েছে, কিছুটা পরিমাণ পানিও বাইর হয়েছে। যে সরিষার তেলটা আমি ইউজ করছি এটাও অনেকটা পরিমাণে বার হয়ে আসছে। তো দেখেন এখন চিকেনটা প্রায় একটু কালার এসে গেছে। তো এটা কিন্তু
বেশিক্ষণ লাগবে না হইতে, কারণ এটা ম্যারিনেট করে রাখছি আগে থেকে। তো এটাকে আমি আবারও ডেকে প্রায় 5-6 মিনিট ভেজে নিব, তাও লো হিটে। হাই হিটে করে দিলে মাংসটা উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে হবে না, তাই লো হিটে করে দিতেছি। তো এখন আমি এই বাকি যে মশলাটা ছিল চিকেনের, ওই মশলাটা আবারও চিকেনের ভিতর ব্রাশ করে দিব। তো একটু মশলাও পালাবেন না, সব পুরো মশলাটাই এখানে ব্রাশ করে দিবেন। তো এভাবে আমি ব্রাশ করে তা আবারও এটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তো এটাকে ব্রাশ করা হয়ে গেলে আমি আরও 6-7 মিনিটের মতো এটাকে ডেকে দিব। 6-7 মিনিট লো হিটে করার পর দেখেন আমার চিকেনটার কালার এটা কিন্তু হয়ে গেছে। এখন যে মশলাগুলো পুড়ে গেছে এগুলো তুলে ফেলবো, না হলে ওগুলা পরে মাংসর গায়ে লেগে থাকলে খাইতে ভালো লাগবে না, তিতা লাগবে। তাই এভাবে কিন্তু তুলে ফেলতে হবে মশলাগুলোকে। তো এভাবে আমি তুলে ফেলতেছি। এরপরে যে বাকি তেলগুলো আছে এগুলো আমি চিকেনের গায়ে ব্রাশ করে দিব, তাহলে চিকেনটা একদম শুকনা হবে না। আর এটা শুকনা হয়ে গেলে খেতে ভালো লাগবে না, তাই তেলটা আমি ব্রাশ করে দিতেছি। এটা কিন্তু আমার হয়ে গেছে প্রায় আর 2-3 মিনিট, একটু কালার করে নিব। তো এই অবস্থায় কিন্তু আপনারা এটার ভিতরে কয়লা ইউজ করতে পারেন, তাহলে স্মোকি ফ্লেভারটা আসবে। তান্দুরি চিকেনে যে স্মোকি ফ্লেভারটা থাকে কয়লায় ফুললে, ওই স্মোকি ফ্লেভারটা পাইতে হলে কিন্তু এই অবস্থায় একটা কয়লা ছোট একটা বাটির ভিতরে একটু তেল দিয়ে এরপরে ঢাকনা দিয়ে রেখে দিতে পারেন, তাহলে পুরা চিকেনের ভিতরে স্মোকি ফ্লেভারটা চলে আসবে। তো আমি দিতেছি না, আমার ভালো লাগে না, তাই আপনারা দিতে পারেন। তো আমার চিকেনটা হয়ে গেছে, এখন আমি চিকেনটাকে নামিয়ে নিব। দেখেন চিকেনটার কালার অনেক বেশি সুন্দর আসছে। তো এভাবে খুব সহজে বানিয়ে ফেলতে পারেন তান্দুরি চিকেনটা। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।